প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি গুরু এবং শুক্রের একটি বিশেষ সংযোগ নিয়ে, যে সংযোগ আগামী মে মাসের ১৯ তারিখে সংগঠিত হতে চলেছে। এবং এই সংযোগের যদি সময়কাল নিয়ে আমরা চর্চা করি তাহলে দেখা যাবে ১৯শে মে থেকে ১২ই জুন, এই যে স্প্যান, এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পারবো এই যুক্ত যোগ বা অনেকের মতে গজলক্ষ্মী যোগটা সংগঠিত হতে চলেছে। অনেকেই প্রশ্ন করছেন যে এই সংযোগের ইম্প্যাক্ট কেমন, ভালো না খারাপ? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বিগত অনেক অপেক্ষার পর বর্তমানে বৃহস্পতির সঞ্চার হয়েছে মে মাসের একদম প্রথম দিন। এবং তার সাথে সাথে এই যে বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ, এটি কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে। কি কি রেজাল্ট আসতে পারে, সম্ভাব্য ফলাফলগুলি ঠিক কেমন হতে পারে এই সংযোগের, আদতেও ভালো ফল পাবো না খারাপ ফল পাবো, অনেক কোশ্চেন রয়েছে এই বিষয়ে। এবং আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই আমি দেখেছি আমার বিগত ভিডিওতেও দু একজন কমেন্ট করেছেন যে বৃহস্পতি শুক্রের রাশিতে তো খুব বলশালী হবে না, তাহলে সেক্ষেত্রে এই সংযোগ কি আদতেও ভালো ফল দেবে? দেখুন, বলশালীর উপরে শুধুমাত্র ভালো বা খারাপ ফল ডিপেন্ড করে না। একটা প্ল্যানেটের যদি সিগনিফিকেশন ভালো থাকে, সে যদি উইকেস্টও হয়, সেক্ষেত্রেও কিন্তু সে ভালো ফল দেওয়ার চেষ্টা করে, পরিমাণটা হয়তো কম। একটা প্ল্যানেট, সে আপনার শত্রু, সে যদি উইকেস্টও হয়, সে খারাপ ফল দেওয়ার চেষ্টা করবে। পক্ষান্তরে একটা প্ল্যানেট যে আপনার শত্রু, সে যত বেশি স্ট্রেংথ হবে, ক্ষতির সম্ভাবনা তত বাড়বে। একটা প্ল্যানেট যে শক্তিশালী, সে আপনার মিত্র হলে ভালো ফলের পরিমাণটা বাড়বে। এখানে আমরা একটা সিনারিও দেখতে পারবো। এই সংযোগটি ১২ বছর পর তৈরি হলো। কুম্ভ রাশির চতুর্থ ভাবে এই সংযোগটি তৈরি হবে, কেন্দ্রভাবে। আর আপনারা জানেন কেন্দ্রভাবে ম্যাক্সিমাম প্ল্যানেট ভালো ফল দেওয়ার চেষ্টা করে। এবং এই যে গজলক্ষ্মী যোগ বা যুক্ত যোগ যেটি তৈরি হচ্ছে, এই যোগটির কিন্তু ভালো ফলাফলই আপনারা ম্যাক্সিমাম ভাবে পেতে পারেন বা পেতে চলেছেন। দেখুন, একটা কথা আপনাদের শেয়ার করি যে কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতি তিনি দ্বিতীয় পতি, একাদশপতি গ্রহ, চতুর্থে অবস্থান করছেন। তার সিগনিফিকেন্স যথেষ্ট পজিটিভ। দ্বিতীয়ত শুক্র, যে কিনা আপনাদের নবম ঘরের অধিপতি এবং তৎসহ চতুর্থ ঘরের অধিপতি, সেও চতুর্থে অবস্থান করবেন। মানে ভাগ্যপতি তিনি স্টেবল হতে চলেছেন। তার মানে গিয়ে দাঁড়ায় এই সংযোগটিও কিন্তু আপনাদের জন্য মোটের উপর শুভ। কি ফলাফল আসবে, চলুন এবার বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আপনাদের জানাই এই সময়কালটাকে আমরা ৩ ভাগে ভাগ করব। তার কারণ হলো এটাই, শুক্র এন্টায়ার টাইম বৃষ রাশিতে থাকলেও একটি নির্দিষ্ট নক্ষত্রে থাকছে না। শুক্র প্রথমে যে নক্ষত্রটিতে থাকবে সেটি হলো কৃত্তিকা, ২৬ তারিখের পরপর। ২৭ তারিখ থেকে আমরা দেখব তার রোহিণী নক্ষত্রে মুভমেন্ট, যেটি প্রায় ৬ তারিখ পর্যন্ত বা ৭ তারিখ পর্যন্ত জুনের চলবে। এবং ৭ তারিখ থেকে ১২ তারিখ আমরা দেখব মৃগশিরা নক্ষত্রে শুক্রের অবস্থান। ৩ নক্ষত্রে অবস্থানের কারণে ফলাফলও কিন্তু একই রকম হবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না। প্রথম দিকে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা যথেষ্ট পজিটিভ দিকে যেতে পারে। আটকে থাকা অর্থ, যে কোনো অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে আগে সমস্যায় পড়েছেন, কোনো একটা লেনদেন হোল্ড হয়ে আছে, এই ধরনের লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে যে বা যারা জটিলতা ফেস করে এসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ হবে বা সেরকম একটা সংযোগ লক্ষ্য করতে পারছি। দ্বিতীয় বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, যে বা যারা প্রপার্টি রিলেটেড হিউজ ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, আপনি প্রপার্টি ক্রয় করেছেন বা প্রপার্টি ক্রয় করার ইচ্ছা ছিল, আপনি কোনো একটা জায়গায় লগ্নি করেছেন, পূর্ণাঙ্গ লগ্নি করতে পারেননি, সেই প্রপার্টি আপনার হাতছাড়া হয়ে গেছে। এই ধরনের কিছু সিচুয়েশনের থেকে কিছুটা রিলিফ বা রিল্যাক্সেশন পাওয়া যেতে পারে। কোনো ফ্ল্যাট ওনার বা আপনার রিয়েল এস্টেট যিনি এজেন্ট আছেন, তার সাথে যে বাদ বিতণ্ডা, সেটা কিন্তু কিছুটা কমতে পারে, তেমন সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অ্যাডিশনালি আমরা লক্ষ্য করতে পারবো যে বা যারা স্থাবর সম্পত্তি, ভূমি, যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট, এই ধরনের বিষয়বস্তুগুলো ক্রয় করতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করছেন বর্তমান সময়, তাদের ক্ষেত্রে সামান্যতম পজিটিভিটি হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে বা যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে ল লিটিগেশনে ফেসে আছেন,
তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এর সাথে সাথে আপনাদেরকে আমি বলতে চাই, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এতটাই বেশি, বিকজ বিগত দিনগুলিতে কিভাবে আপনার অর্থ নষ্ট হলো, কোন কোন খাত থেকে আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গা আসলো, সেটি আপনি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারছেন না। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন 27 তারিখের মধ্যে থাকবে, 19 তারিখের পর থেকে। আর একটা কথা আপনাদের আমি শেয়ার করব, সেটি হচ্ছে খুব ভালোভাবে বুঝুন, অনেকে রয়েছেন তারা কর্মজীবনকে পরিবর্তন করার একটা চেষ্টায় রয়েছে, এবং এই চেষ্টা আপনার জাস্ট 15 দিন নয়, অনেক দিন ধরেই রয়েছে। এর আগে আপনি সেইভাবে সুযোগ সুবিধাগুলো পাননি, যে কারণে পরিবর্তন করে উঠতে পারেননি। আমি মনে করি সেই সুযোগ সুবিধা ইত্যাদি জায়গা আপনার বর্তমান সময়ে আসবে 19 তারিখের মধ্যেই, যেহেতু তৃতীয় ভাবের সাথে একটা কানেকশন, এবং অ্যালং উইথ দ্যাট আমরা সপ্তমের সাথে একটা কানেকশন দেখতে পারবো। সপ্তমের কানেকশন কেন আসবে? কারণ সপ্তমপতির নক্ষত্রেই শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে। রবির নক্ষত্রের শুক্র প্রচুর স্ট্রেংথ নিয়ে বসে থাকে না। অ্যাডিশনালি বৃহস্পতি সে শুক্রের ঘরে খুব বেশি কমফোর্টেবল নয়, কিন্তু নেহাতি যে দুটো প্ল্যানেটই নেগেটিভ হয়ে যাবে বা দুটো প্ল্যানেটই পূর্ণাঙ্গ বলহীন হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। সেখানে দাঁড়িয়ে কেউ সেই যুদ্ধ বলি বা সমস্যা বলি সেটার মধ্যে পড়বে না, কিছুটা ভালো ফলাফলই প্রদান করবে, পরিবর্তনের জায়গা তৈরি করতে পারে। সুতরাং প্রথম দিকে পরিবর্তনের চান্স অনেকটা বেশি থাকছে, এবং এইবার পরিবর্তন কিন্তু আপনাকে আপনার জীবনে কিছুটা স্থায়িত্ব বা স্থিতিশীলতা প্রদান করতে পারে, তার সংযোগ লক্ষ্য করতে পারছি। দ্বিতীয় যে কম্বিনেশন নিয়ে আমরা এবার আলোচনা করব বা চর্চা করতে চলেছি, এটাও কেউ খুব ভালোভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এই সমসাময়িক সময় মানে 19th of May থেকে 26th of May পর্যন্ত যে সময়কালটা আমরা পেতে চলেছি, এই সময়ে কিন্তু বিকাশ হবে এডুকেশনের ক্ষেত্রে। তাহলে এডুকেশনাল প্রবলেম যারা ফেস করছেন কুম্ভ রাশির, কোনো একটা কোর্সে এনরোল করতে গিয়ে বিপদে পড়েছেন, এর আগে আপনি কয়েক বছর নিটের জন্য প্রিপারেশন নিলেন বা অন্যান্য সমগোত্রীয় কোনো একটা কোর্সের জন্য প্রিপারেশন নিলেন, কিন্তু নেওয়ার পর দেখলেন না হচ্ছে না, নেওয়ার পর দেখলেন জটিলতার জায়গা আছে, এবং এই বছরও হয়তো সেইভাবে এক্সামের জায়গাটা আপনার ভালো হয়নি, বিগত দিনের কথা বলছি। সেখানে দ্যাট ইজ দ্য টাইম টু টেক আ পারফেক্ট ডিসিশন, যে আপনাকে এগোনো উচিত না নতুন করে নতুন বিষয় নিয়ে জীবনে এগোলে বেশি সুবিধা হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক স্টুডেন্টস আছে, দেখুন স্টুডেন্টসের মধ্যে এই একাগ্রতা দরকার যে আমি এই বছর পাইনি পরের বছর পাবো, বা পেতেই হবে, এই মেন্টালিটিটা দরকার। কিন্তু সেই মেন্টালিটিরও একটা সীমা পরিসীমা থাকে। আমি ৫ বছর ধরে একটা বিষয়ের পিছনেই থাকবো না। হ্যাঁ, সেই ক্যাপাসিটি যদি থাকে, বাড়ির সেই সাপোর্ট থাকে, সেই ধরনের একটা অল্টারনেটিভ ওয়ে থাকে যে না, এটা যদি আরো ৫ বছর থাকার পরে যদি না হয় তখন আমি এই বিষয়ে মুভ করব, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি স্বাভাবিকভাবে যেটা বুঝি, অনেকের ক্ষেত্রেই সেই সুযোগ থাকে না, যে কারণে অনেক সময় ডিসিশন নিতে হয়। এবং যারা এরকম ফেস করছেন কয়েক বছর ধরে, কম্পিটিটিভ এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারছেন না, আফটার কমপ্লিটিং ইওর ইঞ্জিনিয়ারিং কোর্স আপনি ডিসিশন নিলেন না একটা বেটার জব পেতে হবে, কিন্তু আপনি দেখলেন কি যে না, আমি কর্পোরেটে যাব না, আমি গভর্নমেন্ট সেক্টরেই যাব, যে কারণে গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন রকম এক্সামের প্রিপারেশন হয়তো কারেন্ট ফেজে আপনি নিচ্ছেন। ইটস নট নেগেটিভ, এটা খারাপ নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি এই যে প্রিপারেশন নিচ্ছেন, নিয়েই চলেছেন, কাট অফের নিচে চলে আসছে নাম্বার, সো অ্যাজ এ রেজাল্ট আপনি এখনো পর্যন্ত একটা সিলেকশনের জায়গা তৈরি করতে পারেননি। সো যে বা যারা এই ধরনের একটা প্রবলেমে রয়েছে, যে বা যারা এই ধরনের একটা সমস্যার জায়গা ফেস করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা অনেক ক্ষেত্রেই একটা ধনাত্মক জায়গা লক্ষ্য করা যেতে পারে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি আরেকটা সাজেশন দেবো ফ্যামিলি নিয়ে। দেখুন, মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্গ্রীব, তৎসহ উদ্গ্রীব রয়েছেন পিতার স্বাস্থ্য নিয়ে। দেখুন, উদ্গ্রীব থেকে তো কোনো সমাধান হবে না, হবে কি? আমাদের যেটা করা উচিত বলে আমার মনে হয়, যে বিষয়টাকে উপলব্ধি করা এবং অবশ্যই যে সমস্যা আছে তার উপযুক্ত প্রতিকার, দ্যাট মিনস মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করা। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি। আমার মনে হয় এই যে সমগোত্রীয় সময় 19 থেকে 27, হেলথের জায়গাটা খুব একটা খারাপ দিকে যাবে না, উপরন্তু আমি মনে করি পজিটিভ দিকেই যাবে। অন্তত মায়ের হেলথ নিয়ে চিন্তাটা কিছুটা কমতে পারে। যদি এই সময় প্রচুর মেডিকেল এক্সপেন্সের জায়গা আপনাদের রয়েছে,
সেই এক্সপেন্স কিছুটা হ্রাসপ্রাপ্ত হওয়ার যোগও দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ হ্রাসপ্রাপ্ত হয়ে যাবে কিনা এটা খুব একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন। তবে এটুকু বলি প্রিভিয়াস টাইমের রেফারেন্সে কিন্তু পজিটিভ দিকে যেতে পারবে। এর পরের যে বিষয়টা নিয়ে আমরা এবার চর্চা করব সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ২৭ থেকে ৭ এই যে সময়কালটা এটা কেমন যেতে পারে। প্রথমেই আপনাদের বলি এই সময়কালটা আপনাদের জন্য আরো পজিটিভ সম্পর্কগুলোর জন্য। তাহলে কেমন সম্পর্কের জন্য? এর আগে আমরা খেয়াল করলাম আপনার রিলেশনশিপে ডিস্টারবেন্স, এর আগে আমরা খেয়াল করলাম পরিবারের মধ্যে বিভিন্ন সম্পর্কগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাকে বেশ বেগ পেতে হচ্ছে বা জটিলতার মুখবর্তী আপনাকে হতে হচ্ছে। এই ধরনের বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু জটিলতাটা হ্রাসপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি। লক্ষ্য করা যায় আপনাদের ক্ষেত্রে যে বা যারা বর্তমানে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে এবং আপনি খুব প্রেশারের মধ্যে আছেন। আমি জাস্ট ২-১ দিনের মধ্যে একজনের সাথে কথা বললাম। অত্যধিক ভালো একটা পজিশনে আছেন সরকারের এবং তার বক্তব্য এত চাপ, এত প্রেশার সে কন্টিনিউ করতে পারছে না। দেখুন যাদের এই ধরনের প্রেশার আছে আমি মনে করি কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে। এক্সট্রিমলি কমে যাবে এটা নয়। আচ্ছা, নতুন গভর্নমেন্ট জবের প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। রিলেশনশিপ গুলো ভালো হবে, যেকোনো বন্ডিং, যেকোনো রিলেশনশিপ যেটা ভেঙে গেছে, কারেন্টলি কোনো সম্পর্ক হয়তো আপনার তার সাথে নেই বা কারেন্টলি কোনো যোগাযোগ আপনার নেই, সেগুলো যেমন পজিটিভ দিকে আসবে। যোগাযোগের মাত্রাটা কমে গেছে, বর্তমানে যোগাযোগটা তেমন ভালো নয়, বাট একটা কম্বিনেশন আছে। এই ধরনের বিষয়েও কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি। রাশি কুম্ভের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সমসাময়িক সময় সেলফ প্রফেশনের জায়গাটা বেটার হবে। দেখুন অনেকেই সেলফ প্রফেশনে আছেন, তবে আইনি বিষয় থেকে সাবধানে থাকবেন। যেকোনো আইনি বিষয় থেকে সচেতন থাকুন। যারা ব্যাংকে একটু বড় পোস্টে আছেন, জেনারেল ম্যানেজার, শুধুমাত্র ব্রাঞ্চ ম্যানেজার নয় বা আরো হয়তো অন্যান্য বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনি হয়তো রিজিওনাল ম্যানেজার বা আপনার পোস্ট হতে অনেক হাই গ্রেডের, নিজের পোস্টকে গুরুত্ব দিন। দ্বিতীয়ত, আপনার থেকে নিচে কাজ করে সবাই মানুষ, সবাইকে আমরা সম্মান দেব, কিন্তু ডেফিনেটলি কাউকে মাথায় তোলার চেষ্টা করবেন না, বিশেষ করে বিপরীত লিঙ্গ সমস্যায় পড়তে পারে। এর আগে কিন্তু আমি এই ধরনের কিছু ইনসিডেন্ট দেখেছি, কুম্ভের মধ্যেও দেখেছি যে বড় পোস্টে চাকরি করতেন, ২০১৫ সালে ১৪ সালে লোন দিয়েছিলেন, সেই সময় খেয়াল করেননি লোন দেওয়ার সময়, কারণ তার যে ফিল্ড অফিসার ছিল তার উপর পুরো ট্রাস্ট করে তিনি লোন দিয়েছেন এবং অ্যাজ এ রেজাল্ট আজকে গিয়ে তিনি কি করলেন, তিনি এমন একটা জটিলতার মধ্যে পড়েছেন তিনি জানেন না তার নামে এফআইআর ছিল। তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেটা পজিটিভ হবে বা পজিটিভ দিকে মুভমেন্ট করার জায়গা লক্ষ্য করতে পারছি। হোয়াট নেক্সট? এরপরে কি? এরপরে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো যদি রাশিটি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি, আমার মনে হয় এনহান্সমেন্ট বা সমগোত্রীয় পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন, যারা অধ্যয়ন করছেন, শাস্ত্র অধ্যয়ন করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। এ নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। তাদের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট বা পজিটিভিটির মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারবো। একটা কথা বলি, যারা ট্রেনার আছেন, টিচিং প্রফেশনে আছেন, যে কোনো ধরনের ট্রেনিং, যে কোনো ধরনের টিচিং, যে কোনো ধরনের ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু এক্সট্রিম লেভেলের বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এমনিতে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফিশারি রিলেটেড ম্যাটারের সাথে, হ্যাচারি আছে, ফিশারি আছে, হ্যাঁ, যে কোনো ধরনের অ্যানিমাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, জলের কোনো অ্যানিমালকে নিয়ে কাজ করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বাড়তে পারে এবং এই সম্ভাবনাটা থাকছে ২৭ থেকে ৭ তারিখের মধ্যবর্তী সময়কালে। যারা যে কোনো ধরনের টিচিং প্রফেশনে আছেন পজিটিভ হবে। যে কোনো ধরনের বিজনেস, সেটি যদি প্লাস্টিক রিলেটেড হয় পজিটিভ হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়ছে। ইলেকট্রনিক্স ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। নাও পয়েন্ট ইজ দ্যাট এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রটা শুভ। যারা সন্তানের কথা ভাবছেন, সন্তানকে নিয়ে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কনসিভের সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে, তুলনামূলকভাবে পজিটিভ টাইম। চলুন এবার আমরা ডিসকাস করি ২৭ তারিখ থেকে ৭ তারিখের পরবর্তী সময়, মানে ৭ তারিখ থেকে ১২ তারিখ যে সময়ে শুক্র অবস্থান করবে মৃগশিরা। দেখুন মঙ্গল শুক্রের কম্বিনেশন, ৩-১০-এর কম্বিনেশন, টেকনিক্যাল লাইনে যারা আছেন, প্রযুক্তির সাথে যারা যুক্ত রয়েছেন, সংযুক্ত আছেন, তাদের পরিবর্তনের জায়গা এই সময় সংঘটিত হতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখা যাবে কর্ম পরিবর্তন, জব পরিবর্তন এই ধরনের জায়গাগুলো থাকছে।
যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে দক্ষতা বিকাশের জায়গা দেখতে পাচ্ছি। যে কোনো ধরনের চাকরি যারা গভর্নমেন্টে আছেন তাদের এই সময় ট্রান্সফার হতে পারে। কোর্স ট্রান্সফারের জায়গা থাকবে কিছু, কিছু ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ টাইমিং আসবে। যেকোনো প্যানেল পাবলিশের ক্ষেত্রে নাম আসতে পারে। তবে কোনো একটা জায়গায় লিগ্যাল ইস্যুর কারণে একটা মেন্টাল প্রেশার থেকে যাওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। একটা বিষয় মাথায় রাখবেন, সহোদর বা সমগোত্রীয় কারো সাথে ঝামেলায় যাবেন না। যেকোনো ক্ষেত্রে যদি ঝামেলা আসে এড়িয়ে যতটা চলা যায় আমার মনে হয় সেটা বেটার হবে। এড়িয়ে চলার চেষ্টা করাটা উচিত আপনাদের। এবং এর সাথে, সাথে বলি যারা শাস্ত্র আলোচনা করেন ইত্যাদি, ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড, অকাল্টের সাথে কানেক্টেড, রেইকির সাথে কানেক্টেড, অ্যাঞ্জেল হিলিং এর সাথে কানেক্টেড, তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি মাধ্যমে যারা কানেক্টেড রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাগুলো কিন্তু ভালো হয়। এর সাথে, সাথে আমি একটা কথা আপনাদের বলে দিই, এই সমগোত্রীয় সময়ে যথেষ্ট এনহান্সিং আমরা লক্ষ্য করতে পারবো মা-বাবার হেলথের ক্ষেত্রে। গুরুজনের স্বাস্থ্যের জায়গাটা একটু বেটার দিকে আসবে। তবে কিছু ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। সামহাউ সেই ট্রিটমেন্ট হতে পারে মেডিকেল ট্রিটমেন্ট, অল্টারনেটিভ মেডিসিন রিলেটেড। একটু দূরে গিয়ে ট্রিটমেন্ট করলে বেটার হবে বলে আমি মনে করি। যারা বিদেশ বিভুঁই যেতে চাইছেন এই সময়টা ভালো। কর্ম পরিবর্তনের জায়গাটা যথেষ্ট স্ট্রংলি রয়েছে। এর সাথে, সাথে আমি মনে করি এই সময় নতুন বিবাহের সংযোগ, যুক্ত হওয়া, পাত্র-পাত্রী দেখা ইত্যাদি, ইত্যাদি টেনডেন্সি গুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। রিলেশনশিপের জায়গাটা কোন সময় ভালো হবে সেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। নতুন করে ল লিটিগেশনে জড়ানোর পরামর্শ একদমই দেব না। মা বা মায়ের হেলথ নিয়ে পজিটিভিটি আসবে সেটা আপনাকে অ্যাসিওর করলাম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়ে নতুন করে লোন দেবেন না। মানে কাউকে ধার দেবেন না, সেটা থেকে বিরত থাকুন। হ্যাঁ, যারা লোন নিতে চাইছেন তাদের জন্য সময়টা কিছুটা সুবিধা হবে, কিন্তু একটু বেশি যেতে হবে। যে ব্যাংকে বা যেখানে আপনি এপ্লাই করেছেন একটু যোগাযোগটাকে বেশি করুন। বারংবার যাওয়ার চেষ্টা করুন। দ্যাট উইল বি বেটার। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর, প্রচুর, প্রচুর ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।